নমস্কার। 2004 সালে নিজের একটা ছোট্ট সাইকেল নিয়ে যিনি 7টা মহাদেশে 191টি দেশ পাড়ি দিলেন, তার উদ্দেশ্য ছিল দেশকে তথা সারা বিশ্বকে এইচআইভি থেকে মুক্তি দিতে হবে, এইডস থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে এইচআইভি ক্যান্সারের থেকে কোনো মারান ব্যাধি হতে পারে। তার সেই উদ্দেশ্য, তার সেই স্বপ্ন সফল করার জন্য তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে একটার পর একটা মহাদেশ পাড়ি দিয়েছিলেন 7টা মহাদেশ পাড়ি, গিয়েছিলেন 191টা দেশে। সেখানকার প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়কদের সঙ্গে তিনি কথা বলেছেন এইচআইভি সম্পর্কে। সেখানে তুলে ধরেছেন ভারতের সভ্যতা, সংস্কৃতি, ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তিনি আরেকবার পৌঁছে দিয়েছিলেন। দীর্ঘ 20 বছর তার সেই কঠিন সংগ্রামী জীবনে তিনি অতিবাহিত করে সুন্দরবনের মাটিতে পা রাখলেন। 17ই ডিসেম্বর রবিবার বেলা 11টা নাগাদ সুন্দরবনবাসীর সাধারণ মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে সোমেন দেবনাথ, বিশ্বপথিক, তিনি আমাদের শোনালেন তার বিশ্ব ভ্রমণের কথা। বিশ্বপথিকের মায়ের দেওয়া বেড কভার বেঁধে গাছে সারা রাত্রি যাপন করা, শিয়ালের হাত থেকে বাঁচা, কখনো বা রৌদ্রতে বরফে তার মায়ের দেওয়া মোটা কাপড় বিছিয়ে শুয়ে রাত্রি যাপন করা, এই রকম বহু ঘটনা তিনি আমাদেরকে জানালেন। আমরা মানুষ হতে এই পৃথিবীতে এসেছি, তো এটা আমার কাছে খুব বড় একটা অনুপ্রেরণা। আমি সেটা এই পথেই আমার পাওয়া। রাতের সময় আমি দেখলাম 4টে লেপার্ড, মানে 4টে চিতা, মানে বাবা এবং মা এবং 2টো বাচ্চা একসঙ্গে আমার ওই সাইকেলের সঙ্গে খেলা করছে, আর আমি 20 মিটার উপরে। আমি জানতাম যে ওই লেপার্ডগুলো যদি আমার খবর পেত তাহলে ওই গাছের উঠে আমাকে কোনো রকম ভাবে নামানোর চেষ্টা করত এবং সেই রাত্রে আমার আমার মৃত্যু হতে পারত। এই বেনাপোল বর্ডার হয়ে যাচ্ছিলাম ওই ঢাকার পথে, তখন প্রচন্ড গরমে আমি একটা তাল পুকুরের একটা তাল গাছের তলার ছাওয়াতে মায়ের দেওয়া বেড কভার পেতে এক প্রকার ঘুমিয়েই পড়েছিলাম। নতুন প্রজন্মের মানুষদেরকে বলি, কেন বলি, যে অনেক কম পয়সায় আমরা জীবনযাপন করতে পারি, আমাদের মধ্যে যদি সুখ থাকে, আমরা যদি সুখী হই। বিশ্বপথিক সোমেন দেবনাথ তিনি শোনালেন রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, তিনি শোনালেন স্বামী বিবেকানন্দের বাণী। যত্র জীব তত্র শিব, সকল মানুষের মাঝে দেবতার অধিষ্ঠান আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি ছোট্টবেলায় শুনেছিলাম যে স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানে শিব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আমি পেয়েছি আমার মানুষ আমার ভগবান। আমার মানুষ আজ পর্যন্ত যতটুকু আমার প্রাপ্তি সেটা তার মানুষের কাছ থেকে প্রাপ্তি। বিশ্বপথিক আফগানিস্তানের পথ থেকে যখন কাবুলের দিকে রওনা হচ্ছিল, সেই সময় পথে তাকে তালিবানরা আটক করে, বন্দুকের বাঁট দিয়ে তাকে প্রহার করতে থাকে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। অবশেষে তাকে এক গুহার মধ্যে প্রবেশ করায়, তাকে জামা প্যান্ট কাপড় কাচায়, ঘর মোছায়, রান্না করায়। তারপর দেখলো এ সাধারণ মানুষ, এর অসৎ কোনো উদ্দেশ্য নেই, তাই তারা শেষে তাকে মুক্তি দিলেন। আবারও বিশ্বপথিক চলা শুরু করলেন। যে সমস্ত দেশে -30 ডিগ্রি 40 ডিগ্রি বরফ জমে রয়েছে, তার মাঝ থেকে তিনি তার যাত্রা শুরু করলেন। মাঝে মাঝে তিনি বলতেন, তার আরাধ্য দেবতাকে ডাকতেন, তার চলার পথ যেন থেমে না যায় কখনো। আফগানিস্তানে ছিলাম, তালিবানরা আমার 24 দিন ধরে রেখেছিল এবং তারাও বুঝতে পেরেছিল এবং তারাও আমাকে ছেড়ে দিয়েছিল যে আমার এই বিশ্ব সফরটা পূর্ণ হবে। আমি কোনোদিনের জন্য চিন্তা করিনি যে তাদের থেকে আমি ফিরে আসবো। আর হয়ে আমাকে বন্দুকের নল এবং বন্দুকের বাঁট দিয়ে খুব মারতে লাগলো এবং সেই মারতে মারতে আমি চোখ দিয়ে অবিশ্রান্ত ধারায় ঝরঝর করে জল পড়ছে, আমি যে কিছু বলবো সেই ক্ষমতাটুকু ছিল না। যেমন একটা পাগলা কুকুরকে দেখে কখনো অপ্রস্তুত হয়ে মানুষজন তাদের নিজেদের আত্মিক শান্তি মেটাবার জন্য হয়তো তাকে মারধর করে, সেরকম ভাবে আমি সেই উপলব্ধিটা করলাম। আমি ইন্ডিয়ান আর্মি নই, আমি একজন সাধারণ মানুষ। আমি সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ করতে বের হয়েছি এবং ইন্ডিয়ান এম্বাসিতে আমি একটা বন্ড দিয়েছিলাম যে আমার যদি কিছু হয় তাহলে তারা
তার ভাগিদার নয়। 4 দিন সূর্যের আলো না দেখতে পাওয়ার যে কষ্টটা, সেটা আমি এখন বুঝি, যে যারা এই পৃথিবীতে চোখে দেখতে পায় না, তাদের মধ্যে যে কষ্টটা, সেটা যে কতটা কতটা গভীর, সেটা আমি উপলব্ধি করতে পারি। সবার সামনে আসলাম, তখন সেখানে 25-26 জন লোক আমার সামনে বসে আছে, বন্দুক ধরে নানা রকম প্রশ্ন করছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হচ্ছে। What do you think about মুসলমান? তুমি মুসলমান সম্পর্কে কি জানো? আমি বললাম, মুসল ইমান, that is means all the time and condition one person should live with iman, faith, belief and honesty. এই মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ, সেটাই হচ্ছে মুসলমান শব্দের অন্তর্নিহিত অর্থ। আমি একজন হিন্দু, কিন্তু ছোটবেলা থেকে এরকম ভাবে ডিসক্রিমিনেট হয়নি যে কে হিন্দু কে মুসলমান। আমরা সবাই একসঙ্গেই চলি, একসঙ্গেই খেলাধুলা করি, একসঙ্গেই আমাদের জীবন আমরা অতিবাহিত করি। তো এটাই আমার কাছে বড় বড় প্রাপ্তি। বললাম, আমাকে যদি আপনারা যেতে না দেন, তাহলে আপনারা আমাকে কোনো কাজ দেন। আমি কোনো কাজ আপনাদের জন্য যদি করতে পারি, তাহলে আমি মনে করব যে কোনো না কোনোভাবে আপনাদের কোনো কাজে আমি এসেছি। তো আমি একটা বন্দুক নিয়ে লোককে মারতে পারবো না, বা আমি একটা ছুরি নিয়ে মানুষকে কোনো রকমভাবে মানে হার্ট করতে পারবো না। তো আমি কি করতে পারবো, সেটা আমি আপনাদের বলতে পারি। আমার মনে হয় যে আপনারা যে কাপড় জামাগুলো পরেন, এগুলো পরিষ্কার না, বা আপনাদের যে ইউটেন্সিলস গুলো আছে, যেগুলো বাসন কোসন আছে, সেগুলো পরিষ্কার না, কিংবা আপনাদের ঘরটা যেখানে আছে সেটা পরিষ্কার না। তো আমাকে যদি আপনারা ক্লিনার হিসেবে রাখেন, তাহলে আমি আপনাদের জন্য সব কিছু করতে পারি এবং এগুলো সব ক্লিন করতে পারি। সেই রকম ভাবে আমি তাদের 9 দিনের ক্লিনার ছিলাম। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাদের জন্য এর থেকে ভালো খাবার বানাতে পারি। তো সেই রকম ভাবে তারা আমাকে বিশ্বাস করলো, আমাকে খাবার বানাতে দিল, আর লাস্ট 11 দিন আমি তাদের জন্য খাবার বানালাম। তো আমার কাছে এটা খুব বড় একটা ঘটনা। এবং তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান আমি যখন যাচ্ছিলাম, তখন প্রচন্ড ঠান্ডা ছিল। তো -30 to -50 ডিগ্রিতে আমাকে রাস্তা দিয়ে চলতে হচ্ছিল। আর সেই চলার সময় আমি দেখেছি বুলডোজার গুলো এসে দুদিকে বরফটাকে কেটে একটা টানেল বানিয়ে দিয়েছিল। তো সেই টানেলের মধ্যে আমি যখন যাচ্ছিলাম, তো আমি যখন প্রচন্ড ভয় পাই বা ভয় পেয়েছি জীবনে, তো আমি জপি। আমার নিজের একটা আরাধ্য আছে, যাকে আমি জপি। তো আমি তখন জব করছিলাম, এবং আমি মনে হচ্ছিল যে সেই কিছু কিছু জায়গায় সেই টানেলটা আমাকে ভেঙে আমাকে ওখানে কবরস্থ করবে। কিন্তু পথটা এতটাই দুর্গম ছিল, কিন্তু প্রত্যেকটা সময়ের জন্য প্রকৃতি আমার সঙ্গে ছিল। আকাশকে বলছিলাম, তুমি এবার থামো। তো সত্যি সত্যি বলতে, মানে সেই যে এক্সপিরিয়েন্সটা হওয়া, যে 3-4 মিনিট পরে পুরো সেই মানে মানে দ্যাটস হোয়াট ওয়াজ স্ক্যাটারিং বাই দ্য স্কাই, দ্য নিডল, মানে স্নোফল গুলো যেরকম হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল। মৃত্যুকে একদম সামনে থেকে দেখা, সেই সময়গুলো আমার কাছে অনেকবার হয়েছিল। আমি একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, অনেকবার, মানে এটা অনেকবার মরেও আমি আজকে জীবিত। আর এই দেহ, মন, আত্মা, বিবেক এর মধ্যে দিয়ে সব সময়ের জন্য পরিস্ফুট হয়, আমাকে মনে করায় যে হ্যাঁ, আমি একা নই, আমার সঙ্গে আপনারাও আছেন। আজ অনেক অনেক মানে যাত্রাপথের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। আমি সেগুলো সব আমার বইয়ে লিখে রাখবো। আপনাদের সেই বই দেওয়া হবে, এবং আপনাদেরকে সেই বইয়েরও একটা শরিক বানাবো ছিলাম। আমার কাছে একটা মাসায়ের মন্ত্রপুত সোর্ড আছে, একটা তলোয়ার আছে, যেটা আমার সঙ্গে সব সময় আমি রাখি। ওরা সেই অশিক্ষিত মানুষ, কিন্তু ওরা যে মেজারমেন্টটা করেছিল সেই শোরটা, সেটা আমার যখন আমি ফ্লাইটে নিয়ে যেতে হয় কিংবা শিপে করে নিয়ে যেতে হয়, আমি দেখি যখন ওই স্কেলটা মাপে, ওটা তার মধ্যে। ওদের কাছে কোনো রকম স্কেল নেই, কিন্তু ওরা যে ছুরিটা বানিয়েছে সেটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমাকে সব সময় জন্য আমার সঙ্গে রাখতে পেরেছি। সাউথ আমেরিকায় গেলাম, সেখানেও আমার অনেক ভালো ভালো স্টোরি হয়েছে। সামেনিজম, আন্টার্কটিকাতে পেঙ্গুইনদের সঙ্গে থাকা, মানে সান্ধ্য
আহ, মানে প্রোগ্রামে অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার বন্ধু বান্ধব যারা খুব কাছের বন্ধু তারা এখানে এসেছেন, আমার পরিবারের সবাই এখানে আছেন। আমার আহ, সকল এই সুন্দরবনবাসী এবং কলকাতাবাসীকে আমার প্রণাম এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। বিশ্বপথিক রানারের মতন এক দেশ থেকে অন্য দেশে ছুটে চলেছে। বিশ্বের দরবারে তিনি এইচআইভির বার্তা পৌঁছে দেবেন। দেশ থেকে এইচআইভি মুক্ত করতে হবে। সর্বশেষ তিনি জানান, বিশ্বের মাঝে, দেশের মাঝে যে সমস্ত এইচআইভি রোগী আক্রান্ত এইডস দ্বারা, তাদের পাশে তিনি দাঁড়াবেন। তার 20 বছরের যে বিশ্বের অভিজ্ঞতা ভ্রমণের, সেটা তিনি বই আকারে সবার কাছে পৌঁছে দেবেন। আগামী দিনে বিশ্বপথিক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক, তার স্বপ্ন সফল হোক। বিশ্বের দরবারে তিনি ভারতকে এক মহান ভারতবর্ষ রূপে বিশ্বের মাঝে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সোমেন আগামী দিনে সুস্থ থাকুক, ভালো থাকুক, তার সুদীর্ঘায়ু কামনা করি চোখের আড়াল নেত্রালয়ের পক্ষ থেকে। সকলকে নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।